মধ্যপ্রাচ্যে চলছে চরম অস্থিরতা। চিরশত্রু ইরান ও ইসরায়েলের সিনিয়র সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বাকযুদ্ধ চলছে, একে অন্যকে নিঃশেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে। বর্তমানে ইরান ইসরায়েলের উত্তেজনা তুঙ্গে। একদিকে ইরান ঘোষণা দিয়েছে তারা খুব শীঘ্রই অপারেশন ট্রু প্রমিস 3 চালাবে। অন্যদিকে ইসরায়েল বলছে যদি আমেরিকা পাশে থাকে তাহলে ইরানের অধ্যায় তারা চিরতরে শেষ করতে প্রস্তুত। এমন টালমাটাল পরিস্থিতির মাঝেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠক করবেন। ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনার জন্য তেহরান সফর করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এই সফর শুধু রাশিয়া ইরানের সম্পর্কের জন্যই নয়, বরং পুরো আন্তর্জাতিক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আমেরিকার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চেষ্টা করছে রাশিয়া, অন্যদিকে আমেরিকা ইসরায়েলের শক্তিশালী মিত্র। তাহলে রাশিয়ার এই কূটনৈতিক চাল ইরানের জন্য আশীর্বাদ নাকি নতুন সংকটের ইঙ্গিত? এই বিষয়ে আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি আমাদের আজকের প্রতিবেদন। বর্তমানে ইরান ইসরায়েলের দ্বন্দ্ব আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাবি জানিয়েছেন ইসরায়েলের আগ্রাসনের জবাব দিতে তারা তৃতীয় দফায় সামরিক অভিযান শুরু করতে চলেছে। এর আগে ট্রু প্রমিস ও ট্রু প্রমিস ট্রু নামে দুটি অভিযান চালিয়ে ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে হামলা করেছিল। ইসরায়েলও পাল্টা হামলা চালিয়ে ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করেছে। এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে বড় ধরনের সংঘর্ষ অনিবার্য হয়ে উঠেছে। তবে এই উত্তেজনার মাঝেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইরান সফর অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। রাশিয়া বরাবরই ইরানের ঘনিষ্ঠ মিত্র হলেও ইউক্রেন যুদ্ধের কারণে তারা এখন আমেরিকার সাথেও সম্পর্ক উন্নত করতে চাচ্ছে। তাই এই সফর কি ইরানের জন্য ইতিবাচক হবে নাকি রাশিয়া কৌশল বদলাচ্ছে? এদিকে ইসরায়েল বহুদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচিতে তাদের জন্য হুমকি হিসেবে দেখছে। তারা আগে থেকেই ইঙ্গিত দিচ্ছে যে যদি আমেরিকা তাদের পূর্ণ সমর্থন দেয় তাহলে তারা ইরানের বড় ধরনের সামরিক অভিযান চালাবে। এদিকে আমেরিকা এখন রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, যা ইরানের জন্য উদ্বেগের কারণ হতে পারে। তবে কি মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে? ইরান ইসরায়েলের লড়াই কি পূর্ণ মাত্রায় যুদ্ধের দিকে যাবে? এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কিছু গোয়েন্দা রিপোর্ট উল্লেখ করে ওয়াশিংটন পোস্ট বলেছে এই বছরের মাঝামাঝি ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে আগাম হামলা চালাতে পারে ইসরায়েল। দুই দেশের মধ্যে এমন উত্তেজনার তাপ আবার ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। তাতে মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে উঠছে। এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয় ইসরায়েলের বিরুদ্ধে সর্বশেষ হুমকি দিয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের IRGC মেজর জেনারেল ইব্রাহিম জব্বারি। তিনি বলেছেন অপারেশন ট্রু প্রমিস 3 এর অধীনে ইসরায়েলকে ধ্বংস করে দেবে ইরান। তিনি আরও বলেন এই অপারেশন চালানো হবে যথাসময়ে যথাযথ স্থানে এবং ইসরায়েলকে ধ্বংস করে দেয়া তেল আবিব ও হাইফাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে যথেষ্ট। জবাবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন ইতিহাস থেকে ইহুদি জনগোষ্ঠী যদি কোনো শিক্ষা নিয়ে থাকে তা হলো এটা, যদি তোমার শত্রু বলে যে তোমাকে নিশ্চিহ্ন করে দেয়া হবে তাহলে তাকে বিশ্বাস করো, আমরা প্রস্তুত আছি। IRGCর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের তরফ থেকে মেজর জেনারেল জব্বারির এই হুমকি এমন তৃতীয়। এর আগে IRGCর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদবি এবং IRGCর এরোস্পেস ফোর্সেস কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজি জাদেও একই রকম হুমকি দিয়েছেন। তারাও অপারেশন ট্রু প্রমিস 3 এর অধীনে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন।
2024 সালের এপ্রিল ও অক্টোবরে ইরান ইসরায়েলের পরিকল্পিত তৃতীয় হামলার পর তারা এই হুমকি দিয়েছেন। ক্রমশ আইআরজিসির ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে তাদের এই বাগাড়ম্বতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে। এক রিপোর্টে বলা হয়, সম্প্রতি রকেটের জ্বালানি বিষয়ক রাসায়নিকের 1000 টনের জ্বালান বুঝে পেয়েছে ইরান। উপরন্তু আইআরজিসি নতুন একটি আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটির কথা প্রকাশ করেছে। দক্ষিণাঞ্চলীয় কৌশলগত সমুদ্র এলাকায় টার্গেট ধ্বংস করতে এখানে ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়। সম্প্রতি জেরুজালেম পোস্ট সিআইএ এর বর্ষিয়ান কর্মকর্তা এবং আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির সাবেক গবেষণা বিষয়ক প্রধান কলিন উইনস্টন বলেছেন, এখনই সময় ইরানের পারমাণবিক স্থাপনার উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা চালানোর। তিনি আরও বলেন, ইসরায়েলের জন্য এখন আর কোনো হুমকি নয় হিজবুল্লাহ ও হামাস। অন্যদিকে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রতিরোধের অক্ষ বর্তমানে ধ্বংসের পথে রয়েছে। ইরান এবং সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র বিষয়ক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু পারমাণবিক বোমা তৈরির মতো উইপন গ্রেডের ইউরেনিয়াম আর উৎপাদন করতে পারছে না ইরান। তাই ইরানকে ভেঙে ফেলা এখন বড় কোনো কঠিন কাজ নয়। এই জন্য জেরুজালেম এবং ওয়াশিংটনের সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে। উইনস্টনকে উদ্ধৃত করে জেরুজালেম পোস্ট বলছে, ইরান শতকরা 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়ামের চেয়ে নাটকীয়ভাবে তা কম। তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ এর হিসাব অনুযায়ী কয়েক সপ্তাহের মধ্যে অস্ত্র তৈরিতে সক্ষম এমন মানের ইউরেনিয়াম তৈরিতে সক্ষম ইরান। এর আগে জানুয়ারিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র যে কেউ যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে, তাহলে তা থেকে ওই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যাবে। তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আশা করছি। ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।